প্রিয় শিক্ষার্থীরা, এখানে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120 দেওয়া আছে। এটা মিডল টার্ম হবে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমি প্রথমে প্রথমটি এবং শেষটি মনে মনে গুণ করে নেব। তাহলে প্রথমটি সংখ্যাটি এবং শেষটি গুণ করলে আমরা পাচ্ছি 120 এক্স স্কোয়ার। তাহলে এমন দুটি সংখ্যা নিতে হবে যা গুণ করলে 120 এক্স স্কোয়ার হয় এবং যোগ বিয়োগ করলে 7x হয়। তাহলে 15x আর 8x গুণ করলে আমরা 120 এক্স স্কোয়ার পাচ্ছি এবং 15x থেকে 8x গেলে 7x পাচ্ছি। তাহলে ওকে, তাহলে এটা দিয়ে মিডল টার্ম হবে। তাহলে এখানেও এক্স স্কোয়ার আছে, আমি এখন এক্স কমন নেব। এক্স কমন নিলে এখানে থাকে কি এক্স প্লাস এক্স চলে গেলে থাকে 15 মাইনাস সাইন কমন নিলাম। তাহলে মাইনাস সাইন কমন নিলে এখানে এইট মাইনাস সাইন আর 8 কমন নিলে 8 চলে গেলে কি থাকে এক্স। আবার এই যে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 8 15 120। আমরা খেয়াল করতে হবে মিডল টার্মের সময় এই দুইটা জিনিস মিলে যাবে, এক্স প্লাস 15 এক্স প্লাস 15 মিলে গেল। এই দুইটা থেকে আমি যে কোনো একটা নেব, আর বাকি আছে এক্স মাইনাস 8। তাহলে আমি এক্স মাইনাস 8টা তুলে নেব। ওকে, শেষ। তাহলে পরেরটা একই রকম দেখা যাচ্ছে যে এটাও মিডল টার্ম হতে চলেছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650 দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে এখানে, যে ওই প্রথমটি এবং শেষটি ওই আগের মতো গুণ করে নিতে হবে। তাহলে আমরা প্রথমটি এবং শেষটি গুণ করলে পাচ্ছি 650 এক্স স্কোয়ার। তাহলে 650 এক্স স্কোয়ার এমন দুইটি সংখ্যা নিতে হবে যা গুণ করলে 650 এক্স স্কোয়ার হয়, যোগ বিয়োগ করলে 51x হয়। তাহলে আমি সংখ্যা দুইটি পেয়ে গেলাম, 26x মাইনাস 25x গুণ করলে 650 এক্স স্কোয়ার, আর 26x মাইনাস 26x এই দুইটা আমি যোগ বিয়োগ করলে 51x পাচ্ছি। তাহলে ঠিক আছে। তাহলে এখানে এই যে মাইনাস 26x মাইনাস 25x 51x হচ্ছে। তাহলে এখন আমি কি করব, এই যে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স কমন নিলাম। তাহলে এক্স মাইনাস 26 এখানে থাকতেছে, মাইনাস 25 কমন নিলে থাকতেছে এক্স মাইনাস, এই যে মাইনাস সাইন আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 25 আর 26 গুণ করলে 650। এই দেখেন দুইটা সংখ্যা মিলে গেছে। এই দুইটা থেকে আমি যে কোনো একটা নেব, আর বাকি আছে এক্স মাইনাস 25। তাহলে আমি এক্স মাইনাস 25টা নিতে পারি। থ্যাংক ইউ।